আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব করলার একটা মজাদার রেসিপি। একটা ডিম দিয়ে করলার এই রেসিপিটি এত সুন্দর খেতে লাগে, একবার এই রেসিপিটি ট্রাই না করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। যারা করলা খেতে খুবই পছন্দ করে তাদের তো খুব ভালো লাগবেই, আর যারা একদমই খেতে পছন্দ করেন না তাদেরও কিন্তু করলার এই রেসিপিটি খেতে অসাধারণ লাগবে। গরম গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে, আবার শুধু মুখেও কিন্তু খেতে এটা ভালো লাগে পকোড়ার মতন। নমস্কার বন্ধুরা, অনুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। এই রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে 250 গ্রাম পরিমাণে নিয়েছি করলাগুলোকে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। এরকম পাতলা পাতলা স্লাইস করে কিন্তু কেটে নিয়েছি। এরপর প্রথমে একটা ডিম আমি ভেঙে দিয়ে দেব। যারা ডিম এই রান্না দিতে চান না বা যারা ডিম খান না তারা কিন্তু এই রান্নাটি ডিম ছাড়াও করতে পারেন। এরপর দিয়ে দেবো একটা মাঝারি মাপের পেঁয়াজগুলোকেও এরকম স্লাইস করে কেটে নিয়েছি। 2 থেকে 3টে কাঁচা লঙ্কা কুচি দিলাম। ঝালটা কিন্তু নিজেদের স্বাদ অনুযায়ী এখানে আপনারা দেবেন। এবার দিচ্ছি 1/2 চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো, 1/2 চামচ পরিমাণে ভাজা জিরের গুঁড়ো, 1/2 চামচ পরিমাণে ধনের গুঁড়ো, স্বাদ মতন দিয়ে দিচ্ছি নুন, দিচ্ছি 1 চামচ পরিমাণে চাট মশলা, 1 চামচ পরিমাণে দিচ্ছি আদা রসুন বাটা, আর দেব সামান্য একটুখানি হলুদের গুঁড়ো আর 1/2 চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি ধনেপাতা কুচি। যদি আপনাদের কাছে ধনেপাতা থাকে তো দেবেন, না থাকলেও না দিলেও কোনো অসুবিধা নেই। ভালো করে এই উপকরণগুলোকে মিশিয়ে নেব। ভালো করে সব উপকরণকে করলার সঙ্গে মিক্সড করে নিলাম। এরপর আমি এখানে প্রথমে দিচ্ছি 3 চামচ পরিমাণে বেসনটাকে দিয়ে প্রথমে আগে ভালো করে করলার সঙ্গে মাখিয়ে নেব। যদি আরও একটু বেসন প্রয়োজন হয় পরে ব্যবহার করব, আগে এটা পুরো মাখিয়ে নিই। বেসনটা আর একটু মনে হয় প্রয়োজন আছে, ওই জন্য আমি পরে আরও 1 চামচ পরিমাণে বেসন দিয়ে দিলাম। ভালো করে আবারও বেসনটাকে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেবার পর আমি 4 থেকে 5 মিনিটটা রেস্টে রেখে দিয়েছিলাম। এরপর এরমভাবে পকোড়া শেপে আমি এগুলোকে ভেজে নেব। গ্যাস অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নেব। এরপর গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে আমি একটা একটা বড়া এরমভাবে তুলে দেব, তেলের মধ্যে দিয়ে দেব। একবারে যতগুলো ভাজতে পারবো ততগুলোই কিন্তু দিয়েছি। এরপর লো টু মিডিয়াম ফ্লেমে আমি করলার পকোড়াগুলোকে এরমভাবে ভেজে নেব। একটা পিঠ লাল হয়ে গেছে, উল্টে দিচ্ছি অন্য পিঠটাও ভাজার জন্য। হাই ফ্লেমে এটা কিন্তু একদমই ভাজবো না, ভেতরটা নইলে কাঁচা থেকে যাবে, ওপরটা লাল হয়ে যাবে। আপনারা চাইলে এটা সাদা তেলেতেও ভাজতে পারেন। দুটো পিঠই এরকম লো টু মিডিয়াম ফ্লেমে আমি এখানে ভেজে নিয়েছি। এরপর পকোড়াগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। সব করলার পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি এটা গরম গরম এবার সার্ভ করে নেব। এই পকোড়াগুলো শুধু মুখেও খেতে যেরকম ভালো লাগে সেরকম কিন্তু ভাতের সঙ্গেও খেতে অসাধারণ লাগে। একবার এরমভাবে এই রেসিপিটি ট্রাই করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।